আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আমরা গতকালকে যে বিষয়টা ছিল তা হলো যে প্রত্যেকটা হরফের 5টি সিফত নির্ণয়, অর্থাৎ সিফতে লাজিমা মুতাদদ্দা যেগুলো আছে প্রত্যেকটা হরফের মাঝে সিফতে লাজিমা মুতাদদ্দা 5টি করে পাওয়া যাবে। তো আমরা এখন মোটামুটি প্রত্যেকটা হরফের মাঝে 5টি সিফত নির্ণয় করতে পারি। সিফতে লাজিমা মুতাদদ্দা 5 ভাগে 11টি। তা হলো হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইযলাকুন ইসমাতুন। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। একসাথে বলা যায় ফাহাসাহু শাখসুন সাকাত। আর হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ রিখ জাহারের। সিদ্ধার হরফ 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসসুতের হরফ 5টি, লাম নুন আইন মিম র, লিন উমার। সিদ্ধা এবং তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ রিখওয়ার। মুহতারাম, আওয়াজ শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। হঠাৎ করে লাইনটা কোথায়? হ্যাঁ, আসছে মনে হয়। ইদলাকের হরফ হলো 6টি, ফা র মিম নুন লাম্বা, ফার র মিন লুব্বিন। ইদলাকের 4 হরফ ব্যতীত 6 হরফ ব্যতীত বাকি 22 হরফ ইসমাতের। তো এখন আমরা প্রত্যেকটা হরফের মাঝে 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। তো এখন আমি জিজ্ঞাসা করব, একটা হরফ জিজ্ঞাসা করব, আপনারা 5টা সিফত নির্ণয় করে দেখাবেন। তো আগে কে নির্ণয় করবেন? হ্যাঁ, কে আসবেন আগে? আমি হরফ দেখাবো, আপনারা 5টা সিফত বলবেন। হ্যাঁ, আরিফ ভাই। আসসালামু আলাইকুম মুহতারাম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, আমি ওই হরফ লিখে দিতেছি, আপনি সিফত বলবেন। জি মুহতারাম। জাহার, জাহার। জাহার রিখওয়া,
হ্যাঁ, আরিফ ভাই রিখোয়া। দ্বিতীয় সিফাতটা আরেকটু খেয়াল করে বলতে হবে। ও না, এটা জাহার, হচ্ছে ঠিক আপনার আছে, জাহার দ্বিতীয়টা। তাওয়াসুত 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 হুম। তাওয়াসুত। জি, তাও। তারপরটা হচ্ছে হলো আপনার ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। হুম। ইজলাক, হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা, ওয়াওটা হচ্ছে আপনার ওই জাহার, রিখোয়া, তারপর হচ্ছে ইস্তিফালুন, আহ, ইনফিতাহুন, ইসমাতুন। এটা কোথাও আসে নাই। হ্যাঁ, কোথাও আসেনি। যেগুলো কোথাও আসেনি ওগুলো বের করা একেবারেই সহজ। জি আর গতকালকে যেটা হয়েছিল যে হরফ আসলে আগে দেখবো যে কোথায় আসছে, যেখানে আসছে খালি ওইটা খেয়াল করে বলবো, বাকিগুলা যে হরফ আমরা পড়িনি ওই সিফতের নামগুলো বললেই চলবে। জি ইনশাআল্লাহ। আহ, দোয়াদ। আচ্ছা, দোয়াদ হচ্ছে হলো হ্যাঁ, আপনার হামস, রিকোয়া, ইস্তিউলা, আর হচ্ছে ইস্তিউলা, ইদবাক। আরিফ ভাই, আরিফ ভাই প্রথম সিফতটা আবার একটু বলেন। প্রথম সিলেক্টটা হচ্ছে হলো হামস। হামস কেন? আপনার হামসের হরফ কি আছে? হামসের হরফে হামসের হরফে তো এটা নাই আপনার। হ্যাঁ, তাহলে তো হামস হবে না। এটা সরি, এটা জাহার জাহার, সরি আমি ভুলে বলে দিয়েছি। জাহার। জি, হ্যাঁ, জাহার জাহার। জাহার। জাহার, রিখোয়া, ইস্তিউলা, ইদবাক, ইসমাতুন। ইস্তিয়াম, ইসমাতুন, হ্যাঁ ঠিক আছে। এবার বলবেন। হ্যাঁ। আচ্ছা, এটা হবে হামস। হ্যাঁ, হামস। হামস, রিখোয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাতুন। মানে এটা এক জায়গায় আসছে। হ্যাঁ, শুধুমাত্র এক জায়গায় আসছে। আইন। আচ্ছা, আইন আপনার হচ্ছে হলো জাহার, রিখোয়া, না না, হ্যাঁ রিখোয়া, ইখওয়া কেন? না জাহার, রিখোয়া না, ঠিক এটা আছে, হচ্ছে হলো তারপর? তাওয়াসুদ তাওয়াসুদ। জি তাওয়াসুদ, তাওয়াসসুদ। একমাত্র এই জায়গায় আসছে তাওয়াসুদ। ইস্তিউলা, না ইস্তিফালুন, ইনফিতা, হুম। ইসমাতুন। হুম। ইসমাত। আচ্ছা, এবার আরিফ ভাই, আমি জি, 5টা সিফত বলবো, আপনি বলবেন যে কোন হরফটার মাঝে এমন সিফত আছে। এটা বলা সম্ভব হবে? মতন চেষ্টা করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন তো, আমি 5টা সিফত বলি। জি হামস, রিখওয়া, ইস্তিয়ালা, ইতবাক, ইসমাত। হ্যাঁ। হামস, রিখওয়া, জি, ইস্তিয়ালা, ইতবাক, ইসমাত। দেখেন তো এমন কোন হরফ আছে। ইয়ালা ইদবাক। আহ, কাফ আপনার হামসেও আছে, আবার হুম। রিখতে নাই। আচ্ছা, রিখা বাদ। হুম। হামস, রিখওয়া, ইস্তিয়ালা, ইতবাক, ইসমাত। এই প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারেন। জানা থাকে তাহলে যে কেউ দিতে পারেন। যে এমন একটা হরফের নাম বলেন যে হরফটার মাঝে হা হামস, হা হা হা। রিখওয়া, হা। হার জি, মাঝে তো ইস্তিয়ালা নেই। হামস, রিখওয়া, ইস্তিয়ালা, ইতবাক, ইসমাত। ও ইস্তিয়া উলা আর কি, হামস, ইস্তিয়া উলা, ইদবাক। আচ্ছা, এটা ইস্তিয়ালা, ইতবাক। কফ। না, এখানে তো আবার হচ্ছে না। হ্যাঁ। কফ হলে তো দুই জায়গায় আসে না।
আচ্ছা মোহতারাম, এটা হলো কি বলে, সোয়াদ সোয়াদ। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো পাওয়া গেছে। সদ। জি জি। সদের প্রথম সিফাত, কারণ কি এইটা হচ্ছে খোঁজ করাটা সহজেই তো। ইতবাক থেকে যদি ধরা হয় সবচাইতে কম হরফ যে জায়গায়, ওইখান থেকে খোঁজ করলে পাওয়া সহজ। ইতবাকের হরফ হলো 4টা, সদ দত ত ব। তো ওইখানে প্রথমে আছে সদ। তো সদের প্রথম সিফাতটাই হলো হামস। তো সদ ছাড়া আর একটার মাঝে হামস নেই। তার মানে বোঝা গেল যে সদটাই হবে, বাকিগুলো তো মিলেই যাবে। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। আচ্ছা, আমি আবার 5টা সিফত বলবো। 5টা সিফত বলবো, এর হরফটা বলতে হবে। যে কেউ বলতে পারে, জি, নমস্কার। এই উত্তরটা যে কেউ দিতে পারে। জাহার, তারপর জাহার, সিদ্ধা, ইস্তিফাল। এতটুকু বোঝা যাবে, ইস্তিফাল। হামজা হবে মনে হয়। তাহার সিদ্ধা ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হামজা হামজা হবে মোহতারাম। ইসমাত। আচ্ছা, আরিফ ভাই একটা বলছেন হামজা। জি জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হ্যাঁ, হামজা ঠিক আছে। আরিফ ভাই যে বলছেন হামজা, হামজা ঠিক আছে। হামজা ছাড়াও আরো হরফ আছে। এই 5টা সিফত যুক্ত হামজা ছাড়া আরো হরফ আছে। দেখেন তো আর কিছু পাওয়া যায় কিনা। মোহতারাম, ইস্তিফালুন নাকি? হ্যাঁ, এটা ইস্তি ই- ইস্তিফাল। উলামুন। ইস্তিফাল, আচ্ছা। জায়গা নাই তো। জি জি মোহতারাম, ইস্তিফাল। আচ্ছা, তাহলে জাহার, সিদ্ধা দেখ। সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। একটা পাওয়া গেল হামজা, তো আরো আছে। জিম। হ্যাঁ, জিম, জিম আরো আছে। আপনার দাল। হ্যাঁ ঠিক আছে, দাল। এই ঠিক আছে, এই 3টাই হরফ। জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। কারণ এখানে দেখেন, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এখানে সবচাইতে কম হরফ কোন সিফতটার মাঝে? ইসমাত মাতুনের মধ্যে সবচেয়ে কম হরফ এই বাট ইসমাতে কম বাইশ, হচ্ছে না। এই যে 22টা হরফ এখানে। সিদ্ধার মাঝে সবচাইতে কম হরফ। কম হরফ। সিদ্ধার মাঝে সবচাইতে কম হরফ না? জি জি। তো এমন যদি প্রশ্ন করা হয় তাহলে বের করতে হবে কোন সিফতটার মাঝে সবচাইতে কম হরফ। তো সিদ্ধার মাঝে সবচাইতে কম হরফ। তো সিদ্ধার হরফ কয়টা? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তো প্রথমে দেখি কফ, যেখানে সবচাইতে কম হরফ, ওই সিফতের হরফগুলোর মাঝেই খোঁজ করার চেষ্টা করব। কফ। তো এখানে বলা হয়েছে জাহার, সিদ্ধা, কফের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পরে বলা হয়েছে ইস্তিফাল। 3 নম্বর সিফতটা বলা হয়েছে ইস্তিফাল, কিন্তু কফের মাঝে হলো ইস্তিআলা, কফ বাদ। তারপর ত, তর মাঝেও প্রথম 2টা ঠিক থাকলে এই ইস্তিফালে এসে গড়বড় হয়ে যাবে। কফ, তর মাঝে হলো ইস্তিআলা, এটাও বাদ। কফ, ত বাদ গেল। পরে হলো বা। বা বাকি দেখি, তার মাঝে বা জাহার, জাহার সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইজলাকে আছে। এই 4টা ঠিক আছে, কিন্তু ইজলাকের মাঝে থাকার কারণে বা বাতিল হয়ে গেল। তো গেল বা। কফ, তো বা, তারপর দেখি জিম। তো জিম ঠিক আছে, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, ঠিক আছে, জিম একটা পাওয়া গেল। তারপর দাল, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, মিল আছে।
তারপর হামজা জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত, ঠিক আছে। তারপর হলো কাফ, তো কাফের মাঝে প্রথম সিফাতুল হামস, ওইখানে এই কাফ বাতিল হয়ে গেল। তা, তার মাঝে প্রথম সিফাতুল হামস, তা ওইখান থেকেই বাতিল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আর একটা প্রশ্ন করি। জাহার রিখওয়া, জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত। জাহার জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত। ইস্তিফাল ইনফিতা ইসমাত। খোঁজ করেন তো, এমন হরফ অনেকগুলো আছে, এমন হরফ অনেকগুলো পাবেন, দেখেন খোঁজ কইরা। জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, এমন হরফ কিন্তু অনেক। হ্যাঁ ইয়া ইয়া, হ্যাঁ ইয়া একটা পাওয়া গেল, ইয়া। জাল, জা, ওয়াও। হ্যাঁ এই তো হয়ে গেছে, জাল জা ওয়াও ইয়া, এই তো 4টা হয়ে গেল। আরো আছে আলিফ, আলিফ। আলিফ আসলে আলিফের এক হিসেবে যে আলিফ বললেন, আলিফটা আসলে ঠিক আছে, আলিফের সিফত যদিও আমরা পড়িনি, বাকি আলিফের সিফত কিন্তু জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, আলিফের সিফত এইটাই। আরো আছে কিনা দেখেন। ওস্তাদ জাল কি হবে? জাল, হ্যাঁ জাল তো হবে, জাল জা জাল হবে। ইয়া ওয়াও। এখানে যা যদি কি হবে দেখেন, ওস্তাদ? যা হ্যাঁ যা হবে। দেখেন আমরা শুরুর থেকেই খোঁজা শুরু করি। এরকম সিফত কয়টা আছে, আমি হরফের নাম বলবো, আপনারা বলবেন যে এইটা আসলে হবে কি হবে না। আলিফ, তো আলিফ একটা, ঠিক আছে, আলিফ পাওয়া যাবে। পরে বা, বা কি এই সিফতের দ্বারা হবে? বা না না ওস্তাদ, না না মত না হবে না। বা বা ইজদাক তা, তা, তা হবে না হবে না, তা তা আছে হবে না। হবে না, তা। তা সবচেয়ে পরে বেশি দেখেন ডান তো পাশে। সা হবে কিনা। হ্যাঁ সা, সা হবে। তা হবে না, আছে এটা হামসা। তা হবে না। হ্যাঁ তা হবে না, কারণ সার প্রথম সিফাতুল হামস। পরে দেখেন বা তা সা, জিম, জিম হবে? জি না, হবে না। জিম হবে না। হবে না, কারণ এই রিখওয়া আছে দ্বিতীয় সিফাত, এখানে বাতিল। তারপর দেখেন হা, হা হবে? হবে না মুহতারাম, এটা হামসা আছে। হ্যাঁ হামস হবে না, হবে না। হ্যাঁ যে বলবেন যে হবে না তার একটা কারণ বলতে হবে যে এই কারণে হা হবে না। জি ওস্তাদ। তারপর দেখেন খ, খ কি হবে? খ, খ না, খ হবে না। ইস্তিআলা, না। ইস্তিআলা আছে। হ্যাঁ হামসা আছে। হ্যাঁ খ হবে না, কারণ খ ইস্তিলা, তারপর আবার হামস আছে। হামসা আছে। তারপর দেখেন দাল, দাল কি হবে? ডাল সিদ্ধা। ডাল জি জি জি। হ্যাঁ এই তো হয়ে গেছে, দাল সিদ্ধা, সিদ্ধার কারণে হবে না। তারপর দেখেন জাল, জাল, জাল হবে? জাল নাই ওস্তাদ, জাল হবে। জাল জাল হবে। হবে। হ্যাঁ জাল হবে, কারণ জালের সাথে মিলে গেছে। এই যে দুইটা হরফ পাইলাম, প্রথমটা পাইছিলাম আলিফ, তারপর হইছে জাল। তারপর দেখেন তো র হবে কিনা, র, র ওস্তাদ হবে না, হবে ইজদাক। না। র হবে না। ইজদাক। র হবে? জি না। না। র ইজলাক। হবে না, এই র হবে না, কারণ তা রর হোক। মাঝে দুইটা, দুই 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 জায়গায় পার্থক্য হবে। হ্যাঁ এই রিখওয়ার মাঝে র হইছে তাওয়াসুদ আর তাওয়াসুদ ইজলাক, ইজলাক। এইখানে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখেন যা, যা হবে কিনা দেখেন, যা, যা যা হবে মুহতারাম। যা হবে ওস্তাদ। হ্যাঁ যা হবে, যা হয়ে গেছে। তার মানে আমরা তিনটা পাইলাম, র, যা, জাবাত, আলিফ, জাল এবং যা। তারপর দেখেন সিন, সিন কি হবে?
না সিন হবে না হামস। মুহতারাম, সিন হামসা সিন আছে হবে না, এটা। সিন হাম। হবে না, হামস। হাম। হ্যাঁ, হামসের কারণে বাতিল হয়ে যাবে। শিন, শিন হবে, একই শিন। না কারণে না হামসে বাদ। হবে না এটাও হামসা হামসের আছে। কারণে হ্যাঁ, হামসের কারণে, একই কারণে বাতিল। হুম। সদ, সদ হবে না, হামসের কারণে বাতিল। সদ তারপর হামসে দেখেন আছে। তো দদ, দদ হবে কিনা? জি না হবে দদ না উস্তাদ মুহতারাম। হ্যাঁ, ইস্তেআলা, সদ হামসে আছে। ইস্তিউলা ইসবাত। ইস্তেআলা। ইস্তেলা, ইস্তেলা ইতবাক, এই কারণে বাতিল। তারপর দেখেন তো ত হবে কিনা? ত ইতবাক। মুহতারাম হবে না। সদ্দ তজ হবে না, ইতবাক। তো ইস্তিয়ালা, তো ইস্তিয়ালা। ইস্তেলা ইতবাক বাতিল। হুম। তারপর জ, হ্যাঁ, হ্যাঁ, ইতবাক। জ কি হবে? জ, ইস্তেআলা জ। হ্যাঁ, জ বাতিল। আইন, আইন হবে। মা আইন তাওয়াসসুল। আইন হবে মনে হয়েছে। আইন হবে। হ্যাঁ, তাওয়াসুত, আইন হলো তাওয়াসুত, এইখানে বাতিল হয়ে যাবে। তাওয়াসসুল। গইন, গইন গইন হবে না, হবে না গইন হবে না ইস্তিয়ালা। মুহতারাম, হবে না, ইস্তেআলা। ইস্তিউলা আছে। ইস্তেআলা। হ্যাঁ, গইন ইস্তিয়ালা। হ্যাঁ, এইখানে একটু সমস্যা হয়ে গেছে, 3 নাম্বার জায়গায় এসে সমস্যা হয়ে যাবে। তারপর দেখেন তো ফা, তাও হবে না ফা মুহতারাম, হয় কিনা? ফার্স্টেই আছে হামস। ইজলাক। হামস হামস। হ্যাঁ, হামস, সিদ্ধাত হামস, তারপর আবার সরি ইদলাক, এই 2 জায়গায় সমস্যা হবে। হুম। তারপর দেখেন তো কফ হয় কিনা? কফ, জি হবে না ইস্তেআলা। এটা। হবে সিদ্ধাত না। সিদ্দাও। কফ হবে? সিদ্ধা উস্তাদ। না, হবে না, না। ইস্তেলার মাঝে সমস্যা হবে। জি। হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধা তারপর ইস্তেলা 2 জায়গায় সমস্যা। তারপর দেখেন তো কাফের কি অবস্থা? কাফ, হবে না, কাফ এটা তো হামসা আছে। হামসেই আছে। হামসেই আছে। হ্যাঁ, কাফেও অনেক সমস্যা। হামস, তারপর এইখানে হবে সিদ্ধা। আবার সিদ্ধা, কাফ বাতিল। তারপর দেখেন তো লাম, লামের কোথায় সমস্যা? ইজলাক। লাম হচ্ছে এটা তাওয়াসুত। হ্যাঁ, তাওয়াসুত আর ইজলাকেও ইদলাক। আছে। ইজলাক আছে, তাওয়াসসুল। সিদ্ধাই আছে। হ্যাঁ, তারপর মিমের কি অবস্থা দেখেন তো? নিমো মিম, ইজলাক উস্তাদ। ওই হ্যাঁ, তাওয়াসুতেও আছে, হ্যাঁ, তারপর মিম ও ইজলাকেও আছে। ইদলাক। হ্যাঁ, তাওয়াসুত, হ্যাঁ, তাওয়াসুত আর ইদলাক, এইখানে সমস্যা হবে। তারপর নুন, নুন 2 জায়গায় আছে, তাওয়াসুত ইজলাক 2 জায়গায়। হ্যাঁ, ইজলাক নুনেরও ওই একই সমস্যা। তারপর দেখেন তো ওয়াও, এটা কোথাও নাই মুহতারাম, এটা হবে। হ্যাঁ, ওয়াও হবে, এটা হবে, হ্যাঁ। ওয়াওর সাথে মিলে গেছে। তারপর হা, হা, হার কোথায় সমস্যা? এটা আপনার ইসে আছে, হামসে। হামসে আছে। হ্যাঁ, হামসা প্রথমেই হ্যাঁ। সমস্যা। হ্যাঁ। তারপর হামজায় কোথায় সমস্যা? হামজা, মুহতারাম হামজা আছে হচ্ছে সিদ্ধাতে আছে। সিদ্ধাক। সিদ্ধাই আছে। সিদ্ধা, হ্যাঁ। সিদ্ধা। সিদ্ধা, সিদ্ধের মাঝে সমস্যা হবে। তারপর দেখেন তো ইয়া, ইয়ার কোথায় এটা কি অবস্থা? কোথাও নাই মুহতারাম, ইয়া কোথাও নাই, হবে। উস্তাদ। ইয়া একমাত্র হয়ে হরফে যায়। যাবে। হ্যাঁ, তার মানে আমরা মোট 5টা হরফ পেলাম যদি আলিফকে ধরি। আলিফকে ধরলে 5টা, আলিফকে বাদ দিলে 4টা। দাল, জা, ওয়াও, ইয়া, এই সিফতের, এই সিফত যুক্ত হরফ হলো মোট 4টা। তো একই ধরনের সিফত একাধিক হরফে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে একাধিক হরফ এমন যে হয়তো আপনার একটা সিফতের মাঝে পার্থক্য পাবেন। আসল কথা কি, মনে করেন যে বিষয়টা বুঝে আসলে এটা বিভিন্ন দিক থেকে সহজ মনে হয়। বুঝে আসাটা হলো বড় কথা। বুঝে আসলে আপনার বিভিন্ন দিক থেকে এটা সহজ মনে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন একজন শুনাইছিলেন, শুধু আরিফ ভাই শুনাইছিলেন। তো আর একজনে শুনান আর কি, আমি হরফ বলবো তারপর সিফত বলবেন। কে শুনাবেন? কে শুনাবেন হরফের সিফত? হ্যাঁ, একজন হাত দেখান। হরফের, আমি হরফ লিখে দেবো, তারপর আপনি 5টা সিফত বলবেন। হ্যাঁ, রাকিব ভাই। জি। হ্যাঁ, রাকিব ভাই, রাকিব ভাই বলবেন। ফা,
ফা উম, ইজলাকুন। হ্যাঁ, রাকিব ভাই ধারাবাহিক ভাবে শুরুর থেকে আচ্ছা, প্রথম জোড়া দ্বিতীয় জোড়া তৃতীয় জোড়া এইভাবে আর কি। হামস। হ্যাঁ, হামস। রিখওয়া। রিখওয়া। হ্যাঁ, ইস্তিফালুন। হ্যাঁ, ইস্তিফাল। ইনফিতা। ইনফিতাহ। ইজলাক। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তো ফা খালি দুই জায়গা আছে, হামসের মাঝে পড়ছি ফা আর ইজলাকের মাঝে পড়ছি, আর কোথাও ইজলাকের মধ্যে। হ্যাঁ, এই দুইটা সিফত ঠিক রেখে বাকিগুলা এসে বলে দিলেই চল। ঠিক আছে, জি। এবার আপনি বলবেন হামজা। হামজা। জাহার। জাহার। শিদ্দা। সিদ্ধা। ইস্তিফাল। ইস্তিফাল। ইনফিতা। ইসমাত। ইসমাত। হ্যাঁ, হামজা শুধুমাত্র এক জায়গায় পড়ছি, সিদ্ধা। সিদ্ধা। হামজা শুধুমাত্র সিদ্ধার মাঝে পড়ছি। এই যে সিফতের হরফগুলো আমরা পড়িনি, ওই সিফতের নামগুলা খুব চালু করে ফেলাবেন, যে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। ওই সিফতের নাম 5টা খুবই চালু করবেন। জাহার, সিদ্ধা, জাহার, রেখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। সিদ্ধা তো না, জাহার, রেখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এই 5টা সিফতের হরফ আমরা পড়িনি। তো একটা হরফ যখন আসবে তখন দেখবো যে কোন কোন জায়গার নামের মাঝে, হরফের মাঝে এইটা পড়ছি। তো হামজা যেহেতু আসছে, হামজা শুধুমাত্র সিদ্ধার মাঝে পড়ছি, শুধুমাত্র সিদ্ধায় পড়ছি। তার অর্থ হলো যে এই 5টা সিফত আছে, জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এই 5টার মাঝে শুধু একটা পরিবর্তন আসবে, রিখওয়ার পরিবর্তে জি। সিদ্ধা বসবে, আর বাকিগুলো ঠিক আছে। তার মানে কি হইলো, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এতে করে আপনার সিফতের বলার গতি বাড়বে আর কি। জি আচ্ছা, জি। ঠিক আছে। হ্যাঁ, এরপর আপনি বলবেন সদ। হামস। হামস। রিকওয়া। রিখওয়া। ইস্তিফাল। ইস্তিফাল। হ্যাঁ, ইনফিতা। ইসমা। হ্যাঁ, আমরা এই 3 ইস- নাম্বার এবং 4 নাম্বার সিফাতের দিকে আরেকটু লক্ষ্য করেন। আচ্ছা, ইস্তিলা। হ্যাঁ, ইস্তিলান। ইস্তিলাও। হ্যাঁ, ইস্তিলা। ইতবাক। আর ইজলাকুন। ইজলাক। ইজলাক। হ্যাঁ, ঠিক আছে। দুই একটা হরফ আছে এমন, যেখানে পড়া যে সমস্ত সিফতের হরফগুলো আমরা পড়ছি, ওই সমস্ত সিফতের সংখ্যা বেশি। দুই একটা হরফ এমন পাবেন যে হরফগুলোর মাঝে, হ্যাঁ, যে হরফগুলোর মাঝে আমরা যে সিফতের হরফ পড়ছি, ওই সিফতগুলোর সংখ্যা বেশি। এমন হরফ কম। এমন হরফ হইতে আপনার সদ। সদের মাঝে এটা বেশি পাওয়া যায়। সদের মাঝে পাওয়া যায় 3টা, অর্থাৎ যে সমস্ত সিফতের হরফ আমরা পড়ছি, এমন সিফত সদের মাঝে পাওয়া যায় 3টা। সদের মতো আর তেমন পাবেন না। সদি মনে হয় এই ক্ষেত্রে হামসে আছে। সদ, সদের মাঝেও 3টা এমন সিফত আছে যে সিফতের হরফ আমরা পড়ছি। তারপর তও এমন, তর মাঝেও 3টা সিফত এমন। হ্যাঁ, না, জর মাঝে যে সমস্ত সিফতের হরফ পড়ছি, এমন সিফত হলো জর মাঝে মাত্র 2টা, ইস্তিলা এবং ইতবা। হ্যাঁ, তো এবং সদ, এবং সদ হরফ 2টা এমন যেখানে আমরা যে সমস্ত সিফতের হরফ পড়ছি, ওই সমস্ত সিফতের সংখ্যাটা বেশি। আর বাকি হরফের মাঝে সর্বোচ্চ 2টা পাবেন। বাকি হরফগুলা যেগুলো আছে, ওই হরফগুলোর মাঝে সর্বোচ্চ 2টা পাবেন, আর বেশিরভাগের মাঝে একটা, আর 5টা হরফের মাঝে তো পাবেনই না। এই হলো অবস্থা।
জি। আচ্ছা ঠিক আছে রাকিব ভাই, ঠিক আছে রাকিব ভাই, এবার ইস্কান্দার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইস্কান্দার ভাই বলবেন। হ্যাঁ ডাল। দাল জাহার, জাহার সিদ্ধা, জাহার সিদ্ধা, তার পরের তিনটার মানে ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হ্যাঁ পরের তিনটা এসে খুব দ্রুত গতিতে, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। ওইখানে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই। আচ্ছা এবার আপনি বলবেন কাফ। কাফ হাম সিদ্ধা, পরের তিনটাতে বিপরীত হবে ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। ইসমাত, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এবার বলবেন জ। সো আমরা যেখানে পড়ছি একটাতে আছে জ, জাহার, জাহার রিকোয়া, হ্যাঁ ইস্তিলা, ইনফিতা, ইসমাত। ইস্তিয়ালা, ইস্তিয়ালা তারপরেরটা ইনফিতা, সরি হ্যাঁ ইদবাক, ইতবাক, হ্যাঁ হ্যাঁ ঠিক ইদবাক, আছে ইসমাত। ইসমাত, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইস্কান্দার ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর আর বাকিদের মাত্র তিনজনে শুনাইলো, তিনজন বা চারজন, বাকিদের কি অবস্থা? বিষয়টা আসলে ইস্কান্দার ভাই, ইস্কান্দার ভাই, হ্যাঁ জি জি হুজুর। ইস্কান্দার ভাই কি বিষয়টা কি কঠিন না সহজ, কি মনে হয় আপনার? এমনিতে এই মানে সব একটা শব্দ বললে কি কি এটা বের করা আহ, খুব একটা কঠিন না, কিন্তু যদি পাঁচটা সিফাত বলে দেন তখন মিলানোটা কঠিন হয়ে যায়। হ্যাঁ তখন আসলে আপনার ওইভাবে আমার প্রশ্ন করার উদ্দেশ্য হইছে একটা বিষয়কে যত কঠিন ভাবে আপনি নিবেন, আপনি ওই বিষয়টার বুঝ তত তাড়াতাড়ি আসাটা সম্ভাবনা বেশি। আর আমাদের মূল প্রয়োজন যেটা হবে সেটা হলো যে আমাদের সামনে হরফ আসবে, আমার সিফত বের করতে হবে। তা এইটা তো মনে হয় বেশি কঠিন না, বেশি কঠিন মনে হয়? না আচ্ছা ওস্তাদ, আমার একটা কোশ্চেন, সেটা হলো আমরা যদি এই মানে প্রত্যেকটা হরফের পাঁচটা করে সিফাত যদি মুখস্থ করি, মানে এইটা ভালো হবে নাকি মানে সিফাতের হরফ মুখস্থ করা যেটা আমরা না না, করতেছি, মানে কোনটা সুবিধা হয়? এইটাই দরকার, হরফের সিফত দরকার, সিফতের হরফ আমাদের দরকার নেই। আরেকটা হরফের বিষয় সিফাত। কি, হ্যাঁ হরফের সিফত দরকার, কারণ আমরা যখন তিলাওয়াত করব তখন হরফ আসবে, এমন না যে সিফত আসবে আমার হরফ জি বের করতে জি হবে। জি। তাহলে প্রতিটা হরফের পাঁচটা করে সিফাত যদি ওই মাকরাজের মতো মনে রাখি তাহলে তো সুবিধা। এই হ্যাঁ এইটা মনে করেন যে আপনার মনে রাখার দরকার নেই, এইটা আপনার এইভাবে কয়েকদিন চর্চা করলে এটা অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আয়ত্তে চলে আসবে। আরেকটা বিষয় কি, হয়তো অনেকে ধারণা করতেছেন যে একটা হরফের অনেকগুলো বিষয়, এখনো তো আমাদের সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা বাকি আছে, তা ওইখানে একটা হরফের মাঝে কমপক্ষে, অনেক হরফের মাঝে আসবে না সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যেগুলো আছে ওইগুলো আপনার বেশিরভাগ হরফের মাঝে থাকে না। আর রর মাঝে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা দুইটা যুক্ত হয়, আর 13টা হরফের মাঝে একটা একটা করে যুক্ত হয়। তার মানে
একটা হরফের মাঝে 5টা থেকে 7টা সিফত থাকে আর একটা মাখরাজ থাকে। তো এত বিষয়ের দিকে খেয়াল রেখে একটা হরফকে উচ্চারণ করা কি অনেক কঠিন, এই সেই আবিজিবি এরকম একটু ভাবনা আসতে পারে যে একটা হরফের উচ্চারণ করব একটা, কিন্তু আমার খেয়াল রাখতে হবে এতগুলো বিষয়। আসলে কিন্তু বিষয়টা মোটেও এত কঠিন না। একটা হরফের মাঝে সিফতের সংখ্যা থাকে 5 থেকে 7টা, কিন্তু একটা হরফ উচ্চারণ করার জন্য সমস্যাকর সিফত, অর্থাৎ বেশিরভাগ সিফতের হলো এমন যেগুলা কিনা আপনি মাখরাজ থেকে উচ্চারণটা করলে অটোমেটিকলি মাখরাজের সাথে আদায় হয়ে যায়। বেশিরভাগ সিফতই হলো এমন। একটা হরফের মাঝে সর্বোচ্চ 1টা 2টা বাকি 3টা এমন সিফত, সর্বোচ্চ একটা হরফের মাঝে সর্বোচ্চ আপনার 2টা 3টা সিফত এমন থাকতে পারে যেগুলোর দিকে আপনার আলাদা খেয়াল দিয়ে উচ্চারণ করতে হবে, অন্যথায় ভুল হওয়া সম্ভব। কিন্তু কিছু কিছু হরফ আছে, ওই সমস্ত হরফগুলা উচ্চারণ করার ক্ষেত্রে যদিও ওই হরফের মাঝে সিফতের সংখ্যা 5টা বা তারও বেশি, কিন্তু ওইখানে দেখা যাবে যে আপনার আর কি আমাদের যেভাবে আমাদের জিহ্বা যেভাবে উচ্চারণে অভ্যস্ত, তো ওই অনুযায়ী আমাদের জন্য ওগুলো কঠিন হবে না। যেমন ধরেন একটা হরফ দেখেন, ফা, ফা, ফা জবর ফা। এই ফার মাঝে সিফতের সংখ্যা হলো 5টা সিফত। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক, এই 5টা সিফত। কিন্তু ফা যখন আপনি মাখরাজ থেকে উচ্চারণ করবেন, ফার মাঝে আপনার সিফতগত কোনো সমস্যাই থাকবে না, কারণ ফার মাখরাজের সাথে যে সমস্ত সিফত যুক্ত, এই সিফতগুলো হলো সহজ, এটা আদায়ের জন্য আপনার কষ্ট করতে হবে না। বাকি অল্প কিছু সংখ্যক হরফ এমন আছে যে হরফগুলা উচ্চারণের সময় 1টা 2টা সিফত এমন থাকে যে সিফতের দিকে আপনার খেয়াল দিতেই হবে, অন্যথায় আপনার উচ্চারণটা দেখা যাবে যে আপনার উচ্চারণটা হইতেছেই না। তো এইখানে ভয় পাওয়ার কিছু নেই যে একটা হরফের মাঝে এতগুলা সিফত, তো উচ্চারণটা কষ্টকর হবে। আসলে মোটেও কষ্টকর হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আব্দুল জব্বার ভাই বলবেন। আব্দুল জব্বার ভাই। ওস্তাদ, একটা বিষয় আমি জানি না আসলে কি, সারাদিন আমি আজকে এটা নিয়ে পেরেশানি ছিলাম যে আসলে পড়াশোনা বেশি করতে পারি নাই, আর এই শব্দগুলো নতুন ওস্তাদ। যেমন এই যে আমরা শিখছিলাম মাখরাজের সাথে আমাদের বেশ পরিচয় ছিল আগে থেকে, কিন্তু এই বিষয়গুলোর সাথে এতটা পরিচিত না। এমনিতে আমরা জেনারেল শিক্ষিত অনেকেই, একটু কষ্ট হয়ে গেছে আর কি। ওস্তাদ শুনতে পাচ্ছেন? এই হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আসল কথা কি, আর আজকে দেখলাম আমি পার্টিসিপেন্ট এখন পর্যন্ত 12 জন, গতকাল কেউ তো 18 জন ছিল। আজকে আমি বুঝতেছি না আমার মধ্যে কেউ ভয় পেল কিনা। না আসলে ভয়ের বিষয় না। মনে করেন ওই বড় ধরনের লাভ করতে গেলে ইনভেস্টের পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু ওই এটা দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে অনেক বড় লাভের জন্য অল্প সামান্য কিছু ইনভেস্ট করলেই এটা যথেষ্ট। তো যেমন দেখেন, আপনি এই বিষয়গুলো শিখতেছেন, এইটার জন্য আপনার সর্বোচ্চ কয়দিন কষ্ট করতে হবে? সর্বোচ্চ আপনার অল্প কিছুদিন এইটা শেখার জন্য আপনার অল্প কিছুদিন কষ্ট। যেমন মনে করেন এই এতদিন পর্যন্ত ক্লাস হইলো, এর ভিতরে হয়তো কালকের ক্লাসের বিষয়গুলা পড়তে একটু কষ্ট হইতে পারে, বাকি এগুলা কিন্তু সহজ, বেশি একটু যদি খেয়াল করা হয় অত বেশি কঠিনও না। আর নতুন অবস্থায় একটু কঠিন হইতে পারে বিষয়টা, নতুন অবস্থায় বিষয়টাকে একটু, আর আপনাদের জন্য শব্দগুলো তো একেবারেই নতুন, যারা জেনারেল সবাই, এদের জন্য শব্দগুলো একেবারেই নতুন। তো এগুলোর সাথে এই আরবি এই ধরনের শব্দের সাথে পরিচিত না, এই জন্য শব্দটা মুখস্থ করাটাই বেশি কষ্টকর। কিন্তু সিফত নির্ণয়টা আসলে অত বেশি কষ্টকর হবে না ইনশাল্লাহ। সামনের দিকে গেলে আরো বিষয়টা সহজ হয়ে যাবে, এটা সমস্যা হবে না। আর ওই যেটা বললাম যে বড় ধরনের লাভ করার জন্য আপনার ইনভেস্ট তো কিছু না কিছু করতেই হবে। এইখানে আপনার একটু শ্রম আর একটু সময় ইনভেস্ট করতেছেন, এইটার ফায়দা যেটা পাওয়া যাবে ইনশাল্লাহ এইটা অনেক বড়। এইটার তুলনা বা এইটার মূল্য নির্ধারণ আদৌ সম্ভব না মানুষের পক্ষে। তো আমরা তো কম বেশি জানি যে কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কম পক্ষে 10টি নেকি, কম পক্ষে 10টি নেকি হবে যদি আপনি ঠিকভাবে তেলাওয়াত করতে পারেন। আর এর পরিমাণটা বাড়তে বাড়তে আপনার কয়েকশো গুণ বৃদ্ধি পাইতে পারে, কয়েকশো গুণ বা
1000 গুণ বাড়তে পারে। তো এত ফায়দা নেওয়ার জন্য যদি আমি একটু সময় একটু পরিশ্রম যদি ব্যয় না করি তাহলে কিভাবে হবে? জি তো উস্তাদ। ইনশাল্লাহ এটা সামনে গিয়ে আরো সহজ হয়ে যাবে, এটা কঠিন বিষয় না। আচ্ছা ঠিক আছে, এবার আব্দুল জি জব্বার উস্তাদ, ভাই, হ্যাঁ তাহলে জি আপনাকে উস্তাদ, প্রশ্ন করব। অবশ্যই। উম, হ্যাঁ, আব্দুল জব্বার ভাই, কফের 5টা সিফত বলেন। কফ উস্তাদ জাহার, আর জাহার, হচ্ছে সিদ্ধা, সিদ্ধা, তারপরে ইস্তেআলা, ইস্তিয়ালা, হ্যাঁ, ইনফিত্তা, ইনফিতাহ, আর হচ্ছে ইসমাত। ইসমাত, হ্যাঁ ঠিক আছে। এই দেখেন একটা বিষয়, এই কফের মাঝে সিফত সংখ্যা হলো 5টা, কিন্তু এই জি উস্তাদ। 5টা সিফতের মাঝে একটা সিফত হলো এমন যে সিফতটা কিনা আপনার, যে সিফতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হইতে হবে, ওইটা হলো ইস্তিয়ালা। ইস্তেআলা, আমরা জি জানি একটা লাগে। কফের প্রথম সিফতটা হলো জাহার। তা আমরা জাহার, মোটামুটি ভাবে আমাদের ধারণা আছে জাহারে বাতাস বন্ধ থাকে। তো কফ উচ্চারণ করার সময় বাতাসটা আসলে চালু থাকে না, বাতাস এমনিতেই বন্ধ থাকে। দ্বিতীয় সিফতটা হলো সিদ্ধা। সিদ্ধার সময় যে কাজটা করতে হয় সেটা হলো যে আওয়াজটাকে একটু শক্ত করতে হয়। তো শক্ত যদি মাখরাজে একটু চাপ দেয়, এটা শক্ত করাটা কঠিন হবে না। তারপর হলো ইস্তেলা, একটু আওয়াজটাকে মোটা করা, ক ক ক, এই মোটা করাটা আমাদের জন্য একটু একটু সমস্যা হবে, কারণ আমরা এইভাবে অভ্যস্ত না। তারপর হলো ইনফিতাহ, জিব্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে, এটা এমনিতেই থাকে, এটা আমার করার দরকার নেই, এটা আমাকে বলার দরকার নেই, এটা বলা ছাড়াই আমি পৃথক জি রাখি। উস্তাদ। ক, তারপর হলো মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে, কোনো তাড়াহুড়া নেই। ইসমাতের যে কাজটা, জি তো ইজলাক ইসমাতের ওই কাজটা আসলে আপনার ওই মাখরাজের সাথে এমন ভাবে যুক্ত যেটা মাখরাজ থেকে আপনি ইচ্ছা করলেও আলাদা করতে পারবেন না। এটা মাখরাজের সাথে হয়েই যাবে। ইজলাক এবং ইসমাত এই দুইটার কাজ, এই দুইটার কার্যকারিতা আপনার মাখরাজের সাথেই শেষ হয়ে যাবে, এটা আপনার আলাদা কোনো ধরনের কাজই করতে হবে না। সিফতের মাঝে আপনার হামস, রিখওয়া, এই সমস্ত যে সিফত আছে এগুলো আদায় করা একেবারেই সহজ। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, ইজলাক, এই যে সিফতের নামগুলা বললাম, এই সিফতগুলো আপনার মোটামুটি ভাবে স্বভাবগত ভাবেই আদায় হয়ে যায়। কিন্তু সমস্যা হয় কোথায়? সমস্যা হয় জাহারের মাঝে। জাহারের হরফ যদিও আপনার 18টা, কিন্তু ওইখানে দেখা যায় যে 18টার মাঝে সর্বোচ্চ 4-5টা হরফ এমন আছে যেখানে কিনা বাতাস বন্ধ থাকার, সবগুলোই বাতাস বন্ধ থাকার কথা, কিন্তু 4-5টা হরফ এমন পাবেন যেখানে কিনা বাতাস চালু হয়ে যাইতে চায়, চালু হওয়ার একটা সমস্যা থাকে। তারপর সিদ্ধা, সিদ্ধার মাঝেও যদি আপনি একটু খেয়াল করেন, মাখরাজে চাপ দেন, আপনার সমস্যা হবে না। তাওয়াসুত, তারপর রেখোয়া, এইখানেও আপনার তেমন সমস্যা হবে না। ইস্তেলার মাঝে একটু সমস্যা আপনার হবে। ইস্তেলার প্রত্যেকটা হরফে আপনার, আমাদের অভ্যাস না থাকার কারণে, এই আওয়াজগুলোর সাথে অপরিচিত থাকার কারণে ইস্তেলার সদ, ত, গ, গইন, খ, কফ প্রত্যেকটা উচ্চারণেই আপনার একটু সমস্যার সম্মুখীন হইতে হবে। জি তবে এটা উস্তাদ, আস্তে আস্তে যদি খেয়াল করে করি তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। তারপর হ্যাঁ, ইস্তেফাল, ইনফিতা, ইনফিতা যে সিফতটা আছে এইটা আসলে না জানলেও এইটা আদায় হয়ে যায়, এইটা আদায়ের জন্য আপনার কোনো কষ্টই করতে হয় না, এমনিতেই আদায় হয়। তারপর ইতবাক, ইতবাকটা আদায় করার জন্য আপনার একটু পরিশ্রম করতে হবে, আর এইটা আমাদের জন্য একটু এইখানে ভুল হয় এই সিফতের মাঝে। তো ইতবাকের হরফের সংখ্যা যেহেতু কম, 4টা মাত্র, 4টা, হ্যাঁ, আর শর্ত তো বেশিরভাগই হলো ইনফিতা। তো এই জন্য আপনার মনে করেন যে সংখ্যা কম থাকার কারণে খেয়ালও মাত্র 4টার দিকে দিতে হবে। তারপর ইনফিতা, ইনফিতা আপনার এমনিতেই আদায় হয়ে যায়। ইনফিতা আদায়ের জন্য আপনার কোনো আলাদা কোনো কাজ করার দরকার নেই, এটা অটোমেটিকলি আদায় হয়ে যায়। তারপর ইজলাক এবং ইসমাত, এখানে তো যেটা কিনা বললামই, এটা মাখরাজ থেকেই স্বাভাবিকভাবে আদায় হয়ে যায়, এইটার জন্য আলাদা কোনো কাজ করারই প্রয়োজন হয়। তো এইখানে সিফত সংখ্যা যদিও কয়টা, 11টা, কিন্তু 11টার মাঝে
তিনটা সিফাত এমন যেখানে কিনা বেশি সমস্যা হয়। সিফাত তিনটা কি? জাহার, জাহার, ইস্তিআলা এবং ইতবাক। ইস্তিআলা, এই তিনটা সিফাতের মাঝে সর্বমোট আপনি খোঁজ করলে 8টা থেকে 10টা হরফ পাবেন, যে হরফগুলোর মাঝে কিনা একটু আপনার সমস্যা হইতেছে। তার মানে আরবি হরফের সংখ্যা মোট উচ্চারণগত ক্ষেত্রে 28টা। তো 28টা হরফের মাঝে অর্ধেক হরফই এমন যেগুলার উচ্চারণ কিনা আমাদের সহি শুদ্ধ হয়, বা সহি শুদ্ধ যদি নাও হয় তাহলে অল্প খেয়ালের মাধ্যমে এইটার উচ্চারণ ঠিক করা সম্ভব। আর অর্ধেকের কম হরফ এমন আছে যেখানে কিনা আমাদের ভুলগুলো হয়। এই ভুলগুলা চিহ্নিত করে কোন কোন সিফাতে ভুল হয়, এই সিফাতগুলা চিহ্নিত করে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জি। পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হবে। জি। আচ্ছা ঠিক আছে আব্দুল জব্বার ভাই, মাশাআল্লাহ। আর বাকিদের অবস্থা কি এখনো ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, যদি কারো কাছে কোনো বিষয়টা একটু কঠিন মনে হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ের, তো সেই বিষয়ে এসে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কারো যদি কিছু বলার থাকে। ইস্কান্দার ভাই কি কিছু বলবেন? হাত উঠানো। না উস্তাদ, ওই যে আগে উঠাইছিলাম নামানো হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কারো যদি কিছু বলার থাকে। আচ্ছা ঠিক ওস্তাদ আছে। এমনি মানে আর কি আপনি যা পড়াচ্ছেন হ্যাঁ সাজ্জাদ এগুলো ভাই। এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝতেছি। এমনি একটু চেষ্টা করলে আর কি সহজ হয়ে যাবে সবকিছু। বাকি আসলে ওই আমাদের আর কি এই সময় একাডেমিক ক্লাস হয় তো এই কারণে আর কি মাঝে মাঝে একটু মিস হয়ে যায়, তো এই কারণে পড়া দিতেও পারতেছি না আজকে। এই ও এছাড়া আমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আসলে এইখানে ওই আমরা একেবারেই নতুন তো, আপনাদের জন্য তো বিষয়টা একেবারেই অর্থাৎ আগে কোনোদিন শুনেন নাই এমন বিষয়, আর বিষয়টা প্রয়োজনীয়। তো প্রথম দিকে একটু মুশকিল হইতে পারে, কিন্তু আসলে বিষয়টা মজার বিষয়। সিফতের যে বিষয়টা জানা, এই জানাটা হল জানা বা নির্ণয় করা, এইটা আসলে একটু সময় গেলে, অর্থাৎ আপনার যখন আর 2-1টা দিন যাবে তখন মনে হবে যে আরো সহজ, আরো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। হ্যাঁ আব্দুল জব্বার ভাই। উস্তাদ আমি আজকে মানে প্রথম বেসে যারা ছিল ওনাদের একজনের সাথে কথা বলছিলাম, তো উনি বললো, মোর্শেদ স্যার আমার চাচা আর কি, জি। তো উনি বললো যে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হইলেও আসলে বিষয়টা পরবর্তীতে অনেক সহজ হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। এই জন্য একটু এগুলা সাহস সহজ পাইছি আর কি। বিষয়। ওই হ্যাঁ মোর্শেদ ভাই তো একেবারেই আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ। জি, তো মোর্শেদ ভাই এই প্রথম ব্যাচে ছিল। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। জি তো উস্তাদ। এই প্রথম দিকে একটু আপনার কঠিন মনে হইতে পারে, তো আস্তে আস্তে বিষয়টা একেবারে সহজ মনে হয়ে যাবে। আসলে কি, এই সিফাত যে শেখা জানা এগুলা আপনার জন্য কঠিন বিষয় থাকবে না, এটা সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের যে মূল কাজটা ওইটা হলো যে এইটার বাস্তবায়ন। এইটার বাস্তবায়নটা একটু ধৈর্য সহকারে দীর্ঘ সময় নিয়ে করতে হবে। আর আমাদের হয়তো আর বেশি সময় লাগবে না। আমাদের আপনার সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা হলো 7টি, ওই নামগুলা মুখস্থ করে ওই হরফগুলা শিখে আমরা সিফাতের কাজগুলা শিখবো। এখন আমরা সিফাতের কাজের সম্পর্কে তো প্রাথমিক একটা ধারণা পেলামই, তো সংজ্ঞাগুলা আমাদের জন্য মুখস্থ করাটা বা জানাটা একেবারেই সহজ হয়ে যাবে। তো ওইখানে আমাদের আর বেশি সময়ের প্রয়োজন হবে না। তার মানে আমাদের হয়তো আর বেশি থেকে বেশি আপনার 5 দিন বা 5-6 দিন 5 দিন সময় লাগতে পারে, সর্বোচ্চ আমাদের 5 দিন সময় লাগতে পারে। এই 5 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের সিফতের প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় এবং সিফতের কাজ সংজ্ঞা এগুলো আমাদের জানা শেষ হয়ে যাবে। এই 5 দিন পরে ইনশাল্লাহ আমরা হরফের মস্ক শুরু করব। হরফের মস্কটা হবে আমাদের এইভাবে যে প্রত্যেকটা হরফকে একেবারে মাখরাজের যে ধারাবাহিকতা আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মাখরাজ, এই ধারাবাহিকতা অনুযায়ী আমরা প্রত্যেকটা হরফকে
জবর জের পেশ জজম তাসদিদ ওইভাবে আমরা মস্ক করবো আর কি। তো ওইটা হলো আমাদের মূল উদ্দেশ্য। ইনশাল্লাহ ওই পর্যন্ত যাওয়ার আগেই আমাদের এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, এখানে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখন যে বিষয়টা এই সিফাতে লাজিমা মুতাদাদ্দার ক্ষেত্রে, যে এটা তো কারোরই অজানা না যে সিফাতে লাজিমা মুতাদাদ্দার মোট 5টি ভাগ, 5টা ভাগে মোট 11টা সিফত, আর প্রত্যেকটা হরফের মাঝে প্রত্যেক ভাগ থেকে একটি করে সিফত থাকবে। তো 5টা ভাগের থেকে 5টা সিফত থাকলে মোট 5টা সিফত হবে প্রত্যেকটা হরফের মাঝে। আর এই যে সিফতগুলো আছে প্রত্যেক ভাগের থেকে একটা সিফত থাকবে, একটার বেশি না। তবে এইখানে কিছু বিষয় আছে, কিছু সহজ বিষয়, এটার দিকে যদি খেয়াল দিই তাহলে সিফত নির্ণয় করা বা সিফতের বুঝটাই করা আরো সহজ হবে। ওইটা হলো কি, একটা বিষয় লক্ষ্য করেন, একটা হরফের মাঝে যখন হামস সিফত থাকবে, একটা হরফের মাঝে হামসের হরফ কয়টা? হামসের হরফ 10টি। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। এখন দেখেন তো হামসের মাঝে তাওয়াসসুতের কি কোনো হরফ আছে? তাওয়াসসুতের কোনো হরফ নেই। তাওয়াসসুতের হরফ হলো 5টি, লাম নুন আইন মিম র। হামসের 10 হরফের মাঝে তাওয়াসসুতের কোনো হরফ নেই। তার মানে আমি যখন একটা হরফের মাঝে বলবো যে হামস, হামস বলার পর তখন দ্বিতীয় সিফতটা কখনো তাওয়াসসুত হবে না। দ্বিতীয় সিফতটা হয়তো সিদ্ধা হবে অথবা রিখওয়া হবে। তো সিদ্ধা যদি হয়, শুধুমাত্র হামসের 2টা হরফ হলো সিদ্ধা, কাফ এবং তা। বাকি হামসের যে 8টা হরফ, 8টা হরফের দ্বিতীয় সিফত হলো রিখওয়া, হামস রিখওয়া। তো এইভাবে কিছু নিয়ম আছে। তো এর চাইতে সবচাইতে কার্যকারী নিয়ম যেটা কিনা গতকালকে বলা হলো, তো ওইটার দিকে যদি আমি সিফতের হরফগুলাকে মুখস্থ করি, যে সমস্ত সিফতের হরফগুলাকে আমরা 5টা সিফতের হরফ মুখস্থ করছি, তো ওই 5টা সিফতের হরফগুলো যদি আমার ঠিকমতো মুখস্থ থাকে তাহলে আমার সিফত নির্ণয় করাটা সবচাইতে সহজ। আর যে নিয়মটা গতকালকে বলা হইলো, যে একটা হরফ যখন আমার সামনে আসবে তখন দেখবো যে এই হরফটা কোন কোন সিফতের মাঝে আমরা পড়ছি। যে সিফতের মাঝে আমরা পড়ছি ওই সিফতটা একটু খেয়াল করে বলবো, আর বাকি যে 5টা সিফত পড়ি নেই, 5টা সিফতের হরফ পড়ি নেই, জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, বাকিগুলা ওইটা যোগ করে দেব। এইভাবে আমাদের নির্ণয়টা খুব সহজ হয়ে যাবে। আর একটা হরফ যখন আমাদের সামনে আসবে উচ্চারণের সময়, তো উচ্চারণের সময় যখন আমাদের সামনে হরফটা আসবে সর্বপ্রথম আমি খেয়াল করব আমার মাখরাজের দিকে, হরফটার মাখরাজের দিকে খেয়াল করার পর পরের যে বিষয়টার দিকে খেয়াল করব সেটা হলো যে এইখানে কি কি সিফত আছে। সবগুলা সিফতের খেয়াল করার দরকার নেই, ওইটা যখন আমরা সিফতের সংজ্ঞা পড়ব তখন আমাদের জন্য আর কি বুঝে আসবে যে একটা হরফের মাঝে, প্রত্যেকটা হরফের মাঝে কোন কোন সিফতগত সমস্যা হয়। তো যে হরফের মাঝে যে সিফতগত সমস্যা হয় ওই সিফতটার দিকে খেয়াল করবো, ওই সিফতটার দিকে খেয়াল করলে ইনশাল্লাহ উচ্চারণটা এইভাবে আস্তে আস্তে কিছুদিন খেয়াল করতে থাকলে উচ্চারণের মাঝে প্রতিনিয়ত বড় পরিবর্তন আসবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আগামীকালকে ইনশাল্লাহ আমরা সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা পড়ব। সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা 7টি। তো আগামীকালকে আমরা সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা পড়ব। আর সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দার ওইগুলো সহজ হবে, খালি নামের সাথে সাথে সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা হলো 7টি। ওইটা হলো ওর 2টার সাথে আমরা অলরেডি পরিচিত আছি, সফির কলকলা লিন। সফির সাথে আমরা পরিচিত নেই, কলকলা আর লিনের সাথে আমরা পরিচিত। সফির কলকলা লিন ইনহিরাফ তাকরার তাফাশি ইস্তিতলা, এই 7টা হলো সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। আর এখানে হরফের সংখ্যা হলো খুবই কম। মনে করেন সফিরের হরফ হলো 3টা, সদ সিন জা। আর কলকলা হরফ কয়টা তা তো আমরা জানি। তারপর লিনের হরফ কয়টা তাও আমরা জানি। তারপর ইনহিরাফের হরফ হলো 2টা, র লাম। তাকরারের হরফ হলো 1টা, শুধুমাত্র র।
তাফাসসির হরফ হলো একটা, শিন। তারপর ইস্তিতলার হরফ হলো একটা, দদ। তো আগামীকালকে যে পড়াটা, এটা ইনশাল্লাহ আমাদের জন্য আর আমাদের সামনে আর তেমন কোনো কঠিন বিষয় নেই। আমাদের সামনে আর তেমন কোনো কঠিন বিষয় নেই। যদি কঠিন বিষয় কোনোটা অংশ থেকে থাকে তাহলে মনে করেন যে এই সিফাতের নির্ণয় করাটা আসলেও যদি খেয়াল করা হয় তাহলে এইটাও বেশি কঠিন মনে হবে না ইনশাল্লাহ। তো আগামীকালকে আমরা সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা যাদের নির্ণয়ে একটু সমস্যা আছে আর কি, ওইটার গতি একটু বাড়ানোর চেষ্টা করবো যেন আর একটু দ্রুত নির্ণয় করা সম্ভব হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।